10 বছর আগে বিশ্ব এক ধ্বংসশালী জম্বি মহামারীর সম্মুখীন হয়েছিল, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং জম্বিদের আতঙ্ক এখনও ব্যাপকভাবে বিরাজ করছে। এই জম্বিরা বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে, কয়েকটি বুদ্ধিমান এবং গতি নেই। এই জম্বিরা শুধু মানুষ খেতে ভালোবাসে, তবে কয়েকটি আবার বুদ্ধিমান এবং শক্তিশালী উভয়। তারা পরিকল্পনা করে তাদের শিকার ধরতে পারে এবং তারা খুবই দ্রুতগামী। কি ঘটবে যখন একজন জীবিত মানুষ এই জম্বিদের মুখোমুখি হবে? এই জীবিত মানুষেরা ওয়াশিংটন ডিসিতে বাস করে, যাদের মধ্যে রয়েছে ফিল্ড, এলিস, তার প্রেমিকা কলম্বাস এবং ফিল্ডের বোন লিটল রক। তারা গত 10 বছর ধরে একসাথে আছে এবং একসাথে লড়াই করতে শিখছে। তারা মাঠের মধ্যে দিয়ে দৌড়ে বেড়ায়, কোনো দ্বিধা ছাড়াই একের পর এক জম্বি হত্যা করে এবং কোনো জম্বি তাদের ছুঁতেও পারে না। একটি দীর্ঘ কিন্তু অত্যন্ত কার্যকর লড়াইয়ের পর তারা পুরো দলটি নিচ্ছিন্ন করে দেয়। এরপর জীবিত মানুষেরা হোয়াইট হাউসের দিকে রওনা হয়, যা তাদের নতুন বাড়ি হয়ে ওঠে। প্রথম কয়েকটা দিন খুব ভালোভাবে কাটে। তারা সবাই খুব মজা করে এবং নিজেদের পছন্দ মতো বাড়ি সাজায়। তারা একসাথে লিটল রকের 18তম জন্মদিনে উদযাপন করে। ফিল্ড তার কাছে বাবার মতো হয়ে উঠেছে এবং তার প্রতি খুবই রক্ষণশীল, কিন্তু রক এখন তার চেয়ে বয়স্ক মানুষের আশেপাশে থাকতে থাকতে নিজেকে আটকা পড়া অনুভব করছে। রক এখন তার নিজের বয়সী মানুষের সাথে মিশতে চায় এবং তাকে ছোট মেয়ে বলে ডাকায় সে ক্লান্ত, যা ফিল্ড বুঝতে পারে না। কয়েক সপ্তাহ পরেই ফিল্ড নভেম্বরে ক্রিসমাস উদযাপন করার সিদ্ধান্ত নেয় এবং রকি তার প্রিয় নায়ক এলভিসের একটি পুরনো বন্দুক উপহার দেয়। রকি এটা একেবারেই পছন্দ করে না, কারণ ফিল্ড তাকে সবসময় বন্দুক উপহার দেয়, তাই সে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। পরে সবার ঘরে কলম্বাস তার প্রেমিকা এলিসকে একটি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এলিস খুব ঘাবড়ে গিয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে বিবাহিতদের শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাই কলম্বাস তাকে বাবার জন্য আরও কিছু সময় দেয়। পরদিন সকালে ছেলে দুটি জানতে পারে যে এলিস এবং লিটল রক তাদের ছেড়ে চলে গেছে এবং তারা একটি নোট রেখে গেছে, যা উভয় ছেলের জন্য লেখা এবং সমালোচিত ছিল। যার প্রতি তারা ফিল্ডের পরিবর্তিত গাড়িতে ভ্রমণ করে। সে একমত হয়েছিল যে তার কোনো ছেলের প্রতি খুব বেশি আসক্ত হওয়া উচিত নয়। হঠাৎ সে সামনে একজনকে দেখতে পায় এবং লিটল রক তাকে গুলি করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু দেখা গেল নিক নামের একজন সাধারণ মানুষ। 1 মাস পর ফিল্ড আর কলম্বাস মলে এমনিতেই সময় কাটাচ্ছিল। কলম্বাস বারবার এলিসের কথা তুলছিল, এতে ফিল্ড তাকে ঠাট্টা করে বলল যে তাদের আবার প্রথম থেকে শুরু করা উচিত। ঠিক তখনই একটা জম্বি তাদের দেখতে পেল। ফিল্ড জম্বিটার দিকে মদের একটা বোতল ছুঁড়ে মারে আর সেটাও মারা গেল। কলম্বাস তারই কৌশলে খুশি হলো, কিন্তু সে মনে করে না যে এটা বছরের সেরা জম্বি হত্যা। আসলে একজন কৃষক তার ট্রাক্টর দিয়ে জম্বিটাকে পিষে খুলসে পরিণত করছিল। এরপর কলম্বাস কিছু জিনিসপত্র খুঁজে এমন সময় যে একটা কণ্ঠস্বর শুনে গুলি চালায়, কিন্তু ওটা ছিল মেডিসিন নামের একটি মেয়ে। সে কলম্বাসকে দিকে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে, আর কলম্বাস তাকে তার সাথে যেতে বলে, যদিও ফিল্ড তাতে রাজি ছিল না। পরে তাদের গন্তব্যস্থল হোয়াইট হাউসে পৌঁছানোর পর ছেলে দুটি আবিষ্কার করে যে মেডিসিনে বুদ্ধি নেই এবং সে একটি শিশুর মতো আচরণ করে। কিন্তু কলম্বাস এতটা একা বোধ করছিল যে সে তার সাথে থাকতে রাজি হয়ে যায়। মাঝরাতে ফিল্ড একটা শব্দ শুনে আতঙ্কিত হয়ে সেটা অনুসরণ করতে গেলে এবং তাকে গুলি চালাতে বাধ্য হয়, কিন্তু ভাগ্যক্রমে পালিয়ে আসা কলম্বাস তাদের সামনে হাজির হলো। তারা বুঝতে পারলো যে শব্দটা গ্যারেজ থেকে আসতেছে। তারা একসাথে সেটা দেখতে গেল, কিন্তু সেখানে এলিসকে দেখে কলম্বাস এবং ফিল্ড হতবাক হয়ে যায়। এলিস ব্যাখ্যা করলো যে সে আরো অস্ত্র আনতে ফিরে এসেছে। সে আরো জানালো যে রক তাকে ছেড়ে চলে গেছে। সে নিক নামের একজন সঙ্গীত শিল্পী এবং সরল মানুষের প্রেমে পড়েছে। এটা শুনে ফিল্ড পাগল হয়ে যায়। সে ভাবলো মেয়েটি পথভ্রষ্ট হয়েছে। লিটল রক এবং নিক গ্রেসল্যান্ডে যেতে চেয়েছিল, কিন্তু এলিসের বিপক্ষে ছিল, তাই তারা তাকে ঘুমানোর সময় একা রেখে চলে গেল। এলিস তার বন্ধুকে নিয়ে খুব চিন্তিত, কারণ সে কোনো অস্ত্র ছাড়াই ভ্রমণ করছে এবং নিক তাদের এক নতুন ধরনের জম্বির কথা বলছে, যারা আরো শক্তিশালী এবং দ্রুতগামী। ফিল্ড তাকে বোঝে সে এবং কলম্বাস একসাথে তাকে রককে খুঁজে পেতে সাহায্য করবে। এলিস একা থাকার ব্যাপারে তার জেদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কলম্বাসের সাথে ঠিকমতো কথা না বলে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু মেডিসিন তাদের কথোপকথনে বাধা দেয়। এলিস তার প্রতি হিংসা করে এবং কলম্বাসের উপর রেগে যায়। যখন সবাই প্রস্তুত হয়, ফিল্ড দেখে যে এলিস এখানে আসার জন্য একটি মিনি ভ্যান নিয়ে এসেছে এবং সে শঙ্কিত হয়ে পড়ে যে এটি তাদের জম্বিদের থেকে রক্ষা করতে পারবে না। তবে তাদের আর কোনো উপায় না থাকায় তারা তাদের মালপত্র নামিয়ে রাখে। মেডিসন জোর করে দলটিতে যোগ দেয়, যা এলিসকে আরো বেশি রাগান্বিত করে তোলে। ফিল্ডে মেডিসিনের মালপত্র ফেলে রেখে যায়, কারণ তাদের নিয়ম হলো হালকা জিনিসপত্র বহন করা। এদিকে রক এবং নিক একসাথে ভ্রমণ
আক্রমণ করছিল এবং রক হাসির ছলে টাকা ভরা একটি ব্যাগে গুলি করে। রক জানায় যে সে কখনো চুরি খায়নি। এরপর নিক চুরিটে ভরা একটি ব্যাগে বের করে যা পুরো গাড়ি ধোঁয়ায় ভরিয়ে দেয়। এদিকে কলম্বাসের দলে থাকা মেডিসন জানা যে সে বিছানার পাশে ড্রয়ারে একটি আংটি খুঁজে পেয়েছে যা এলিসকে আরও বেশি রাগান্বিত করে তোলে। কলম্বাস এবং এলিসের মধ্যে ঝগড়া শুরু হয়। ফিল্ড হঠাৎ গাড়ি থামিয়ে দেয় যার ফলে মেডিসিন সামনের দিকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তারা 5 স্টার বাস পার করা দেখতে পায় এবং দলটি গাড়ি বদলানোর সিদ্ধান্ত নেয় যার পথে কলম্বাস এবং এলিস আবারও তর্ক শুরু করে। যখন তারা বাসের কাছে পৌঁছায় মেডিসিন দরজা খুলে আর ভুলবশত একটি অ্যালার্ম বেজে ওঠে যা বেশ কিছু ক্ষুধার্ত জম্বিকে আকৃষ্ট করে তাদের পুরনো দলবদ্ধ কাজের কথা মনে করে। কলম্বাস বাসের ছাদে উঠে জুমদের দিকে গুলি চালাতে শুরু করে। যখন এলিস এবং ফিল্ড এগিয়ে আসা জম্বিদের মারছিল তখন তারা সবাই একে একে পরে যেতে শুরু করে কিন্তু তারা দলটিকে ছুটতে পারছিল না। ঠিক সে মুহূর্তে এলিসের গুলি শেষ হয়ে যায় এবং একটি জম্বি তাকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই মেডিসন এসে সিটির উপর পেপার স্প্রে ছিটিয়ে দেয় যা এলিসকে গুলি করে সেটিকে মেরে ফেলার সুযোগ করে দেয়। এরই মধ্যে একটি জম্বি বিপরীত দিকে দৌড়ে যায় এবং সবাই সেটিকে উপেক্ষা করে। তারপর আরেকটি জম্বি বাসের ছাদে লাফিয়ে কলম্বাসের উপর পড়ে। ফিল্ডের শেষ অবশিষ্ট একটি মিনি ব্যাগে করে যাত্রা চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর দলটি বাদাম খাচ্ছিল এবং মেডিসিনের আজে বাজে বকবকানি শুনছিল। এমন সময় হঠাৎ মেডিসিনের শরীর খারাপ হতে লাগতে শুরু করে। ফিল্ডের সঙ্গে সঙ্গে গাড়ি থামায় এবং মেডিসিন নেমে বমি করতে শুরু করে। এরপর কি করা যায় তা নিয়ে তারা তিনজন আলোচনা শুরু করে। কলম্বাস চায়নি মেডিসিন মারা যায় কিন্তু ফিল্ড এবং এলিস তাকে মনে করে দিল যে জম্বি হয়ে যাওয়াটা আরও খারাপ হবে। দ্বিধাগ্রস্তভাবে কলম্বাস মনের আরও গভীরে প্রবেশ করে। মেডিসিনকে ভয়ানক অবস্থায় দেখে সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। গাড়িতে বসে থাকা এলিস এবং ফিল্ড হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। তারা বিশ্বাস করতে পারছিল না যে কলম্বাসই কাজটা করছে। যাত্রাপথে বাকি অংশে সবাই চুপচাপ থাকে। অবশেষে রাতে তারা গ্যাসল্যান্ডে পৌঁছায়। সবকিছু বিধ্বস্ত ও জনশূন্য দেখছিল। হতাশ হয়ে তিনজন হাঁটতে থাকে এবং থাকার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজতে থাকে। তারা হাউডক হোটেলটি দেখতে পায় যেটি পুরোপুরি আলোকিত ছিল। তারা দ্রুত বন্দুক হাতে ভিতরে প্রবেশ করে কারণ সেখানে কোনো জম্বি ছিল না। এরপর এলিস লিটল রককে খুঁজতে যায়। এলভিসের পুরনো জিনিসপত্র দেখে ফিল্ড তার নায়ক এলভিসের ভক্ত হয়ে যায়। সে এমনকি তার নায়কের জুতাও পরে। ফিল্ড হলঘরে একটি পিয়ানো দেখতে পায়। সেটি বাজানোর জন্য বসতে হঠাৎ একজন মহিলা তাকে আক্রমণ করে এবং বন্দুকের মুখে জিম্মি করে। সৌভাগ্যবশত এলিস এবং কলম্বাস সাহায্য করতে আসে এবং তারা মহিলাটিকে লিটল রকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। মহিলাটি তার নাম নেপ বলে জানায়। সে ব্যাখ্যা করে যে সে এবং নিক বেবিলনের সন্ধানে গিয়েছিল যা একটি সুখী ও নিরাপদ আশ্রয়স্থল যেখানে কোনো জম্বি নেই। সেখানে বন্দুক নিয়ে যাওয়াটাও নিষিদ্ধ যা তাদের জন্য একটি সমস্যা হতে পারে কারণ কিছু জম্বি তাদের গাড়ির পিছনে দাঁড় করবে। এরপর ফিল্ড এবং নেভাদাকে একসঙ্গে পানীয় পান করতে দেখা যায়। তারা একে অপরের সাথে রোমান্টিক কথা বিনিময় করে। পরদিন সকালে নিক এবং লিটল রক বেবিলনে পৌঁছালো এবং রক তার অস্ত্রগুলো এমন এক লোকের হাতে তুলে দিতে বাধ্য হলো যে সেগুলো গুলিয়ে রকেটে পরিণত করে। জায়গাটা আসলে ছিল বেড়া দিয়ে ঘেরা এবং মাঝখানে একটি বিশাল টাওয়ার সহ একটি সম্পূর্ণ নিরাপদ আশ্রয়স্থল। সবাই শান্তভাবে নির্বিঘ্নে সেখান থেকে চলে গেল। হোটেলে ফিল্ড নেভাদাকে জাগিয়ে তোলে এটা দেখানোর জন্য যে তার হিরো পোশাকে তাকে কতটা দুর্দান্ত দেখাচ্ছে। ঠিক তখনই একটি বিকট হর্ন বেজে উঠলো যা শুনে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। দলটি দেখলো ফিল্ডের গাড়ির উপরে একটি মনস্টার ট্রাক পার করা আছে। ক্ষিপ্ত হয়ে সে ড্রাইভারের সাথে তর্ক শুরু করে যার নাম ছিল কেবিন। কেবিন আসলে নেভাদার বন্ধু। দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর সবাই লক্ষ্য করলো তাদের কার্যকলাপ কতটা একই রকম। ঠিক তখনই মনস্টার ট্রাক থেকে একটি ছেলে বেরিয়ে এলো যে একসাথে ভ্রমণ করছিল। ছেলেটি দেখতে কলম্বাসের মতো ছিল এবং তার বেঁচে থাকার নিজস্ব কিছু নিয়ম ছিল। চারজন নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল কারণ তারা মেয়েদেরকে মুক্ত করতে চেয়েছিল। অবশেষে নেভাদা ব্যবসার কথা বলে সবাইকে শান্ত করলো। কেবিন এবং তার সঙ্গী ব্যাখ্যা করলো যে তারা ফিরে এসেছে কারণ একটি মাংসাশী জম্বি এলাকাটি দখল করে নিয়েছিল। এরপর তারা ভিতরে গিয়ে কিছু পানীয় পান করে কিন্তু যে মাত্রই মারামারিটা শুরু হতে যাচ্ছিল তারা একটা শব্দ শুনতে পেল এবং আবিষ্কার করলো যে মাংসাশী জম্বিরা বাইরে ট্রাকে রয়েছে। কেবিন এবং তার বন্ধু সাথে সাথে জম্বিদের সাথে লড়াই করার জন্য বাইরে ছুটে গেল এবং দ্রুত তাদের মেরে ফেলে। এরপর তারা ভিতরে ফিরে এসে নিজেদের বীরত্ব জাহির করতে লাগলো কিন্তু তখনই নেভাদা কেবিনের হাতে একটি জম্বির কামড়ে
রক্তের দাগ দেখতে পেল। কেবিন মিথ্যা বলল যে এটা শুধু একটা টিটু, কিন্তু তারপর হঠাৎ তার বমি হতে শুরু হলো। শীঘ্রই তার বন্ধুরাও একই পরিণত হয়, দুইজনে জম্বিতে পরিণত হলো এবং একটি লড়াই শুরু হয়ে যায়। নেভাদা দ্রুত একটি গুলি চালায়, কিন্তু কার্নেজ ততক্ষণে জম্বিতে পরিণত হয়েছে এবং গুলি তার উপর কোনো প্রভাব ফেললো না। ফিল্ড এবং কলম্বাস লরেকে একটি করিডোরে নিয়ে গেল, যেখানে ফিল্ডের প্রিয় নায়কের জিনিসপত্র রাখা আছে। জম্বিরা তাদের একটি পুল টিফিনের কাছে কোণঠাসা করে ফেললো, তাই তারা আত্মরক্ষার জন্য সেখানে রাখা পুল স্টিক এবং অন্যান্য জিনিসপত্র ব্যবহার করে সবাই একে অপরের চারপাশে ভিড় করেছিল। এতে নেভাদা এবং এলিসের পক্ষে গুলি করা কঠিন হয়ে পড়ে, কারণ তারা জম্বিগুলোকে মারতে চেয়েছিল, তাদেরকে নয়। অবশেষে ফিল্ড একটি মূর্তি দিয়ে জম্বিটিকে ফেলে দিল এবং তারপর একটি গিটার দিয়ে তার মাথায় থেতলে দিল। একই সময় কেবিন কলম্বাসকে ধাক্কা দিয়ে ফেলে দিল, ফলে নেভাদাও তার মাথায় গুলি করার সুযোগ পেল। ফিল্ড ভাবছিল এটা কি বছরের সেরা জম্বি কিল হতে পারে, কিন্তু কলম্বাস ব্যাখ্যা করলো যে ইতালিতে এর চেয়েও ভালো একটি কিল সম্পন্ন হয়েছে। এক ব্যক্তি জমিদের আকৃষ্ট করার জন্য কিছু মিনি কুইন রেখেছিল এবং তারপর সেগুলোকে পিষে ফেলেছিল। ট্রাকটি ভেঙে পড়ে। এরপর ফিল্ড নেভাদাকে বিদেশ জানায় এবং তাকে মনে রাখার জন্য একটি আংটি দেয়। তারপর ফিল্ড মনস্টার ট্রাকটি চালানোর চেষ্টা করে, কিন্তু সেটিকে একেবারে নিয়ন্ত্রণ করতে পারে না। অবশেষে তাদের আবারও মিনি ব্যাগে করে চলে যেতে হয়। কয়েক ঘন্টার পর এলিস যখন কলম্বাসের সাথে তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল, তখন তারা হঠাৎ একটি আইসক্রিম ট্রাক পাশ দিয়ে যেতে দেখে। ট্রাকটি চালাচ্ছিল মেডিসিন, যাকে দেখে সংক্রমিত বলে মনে হচ্ছিল না। আসলে কলম্বাস কেবল মেডিসিনকে গুলি করার জন্য বারণ করছিল এবং তার অসুস্থতাটি ছিল বাদামের অ্যালার্জি, যার কারণে সে বমি করছিল। মেডিসিন দলে পুনরায় যোগ দেয় এবং বাকি রাতটা সবাই তার সাথে কাটাতে হয়।